হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে মেলার নবমতম দিন, মানে শেষ দিন, আর আজকেই আছে ঘোড়দৌড়। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এই যে আমি আর আমার সোনামা খুব সুন্দর করে সেজে নিয়েছি। এদিকে দিদি, দাদা, বোন, সোনা আর বোনের বান্ধবী সবাই সুন্দর করে সেজে নিয়েছি। তো আমাদের সবাইকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমাদের দুটো পুচকি মহারানীকে খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই যে আমার পিছনে বর আসছে। আর এই যে সবাই আমরা যাচ্ছি ঘোড়দৌড় দেখতে। তো ঘোড়দৌড়ের দিন এত লোক হয়, মানে সেটা বলার নয়, প্রচুর লোক হয়। আর তোমরা নিজেরাই দেখতে থাকো যে কেমনভাবে লোক হয়েছে। জানি না এই ঘোড়দৌড়ে কী এমন আছে সেটা জানি না, তবে এটা একটা মেলার ঐতিহ্য। আজ মানে কয়েক বছর ধরে, মানে যত বছর মেলা চলছে, এই মেলাটা অনেক পুরনো মেলা। তো যত বছরই মেলা চলছে তত বছরই ঘোড়দৌড় চলতে থাকে। আর প্রত্যেক বছর এই মেলার শেষ দিনে, মানে নবমতম দিনে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হয়। তো এত লোক এসছে, আমরা যেখানে ছিলাম সেখানে তো এরকম দুটো সারি করে দুই দিকে লোক দাঁড়িয়ে আছে। তার মধ্যেখানে ঘোড়া আসবে দৌড়ে। তো ওই যে আসছে ঘোড়া, তাই লোকজন সবাই ছুটাছুটি করছে। আর ওদের তো কোনো দিক দিশা থাকে না, তাই সবাইকে সরিয়ে দিচ্ছে কমিটির লোকজন। ওই যে ঘোড়াগুলো যাচ্ছে। তো এইটা দেখার জন্য অনেক দূর থেকে লোকজন গাড়ি ভাড়া করে নিয়ে আসে। ইনফ্যাক্ট এই ঘোড়দৌড় শেষ হয়ে গেলে তারপর হয় রথটানা। তো গ্রামেরই ঠাকুর রথে বসে। ফার্স্ট দিন বাইরে থেকে ঠাকুর আসে, আর শেষ দিন গ্রামের মধ্যে থেকেই ঠাকুর নিয়ে রথে জোরে মানে রথ টানা হয়। তো এখানে ঘোড়দৌড় শেষ হয়ে গেলে আমরা যাব রথ টানা দেখতে, বা আমরাও একটু রথ টানি। তো চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমাদের কোথাও যদি এরকম কিছু হয়ে থাকে ঘোড়দৌড় প্রতিযোগিতা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যে তাহলে আমিও জানতে পারবো যে তোমাদের মানে বাড়ির পাশাপাশি কোথাও না কোথাও হয়। দেন আমরা ঘোড়দৌড় শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু ফটোশ্যুট করলাম। তারপর আমরা চলে যাব রথ টানা দেখতে। যে রথ টানা শুরু হয়ে গেছে, আর বাজনাপাটি এসছে। রথ টানার সঙ্গে সঙ্গে বাজনাপাটিও বাজাচ্ছে। ইনফ্যাক্ট রথ টানার সঙ্গে সঙ্গে যে যার মানসিক থাকে মনস্কামনা পূরণ করার জন্য এই ঠাকুরকে মানত করে। তো সেইভাবে বাতাসা হরিলুট হয় এই মেলাতে। তো যার যেরকম মান্যত থাকে সেরকমভাবে বাতাসা হরিলুট করে। তো চলো, আর ওই যে দেখা যাচ্ছে এই যে বাতাসা হরিলুট হচ্ছে। তো চলো আমরা মানে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানিও। তো রথ টানা শেষ হয়ে গেছে। তারপর আমরা সন্ধেবেলায় চলে গেলাম একটু ফাস্ট ফুড খেতে। তো আমরা সবাই মিলে এগরোল খাবো, তাই আমরা এগরোলের অর্ডার দিয়েছি। তো এখানে আমাদের এগরোলটা বানানো হচ্ছে। আর এই দাদার দোকানে এগরোলটা খুব সুন্দর করে বানিয়ে দেয়। অবশ্য যদিও আমাদের এই দাদাটা খুব চেনা পরিচিত, তাই আমাদের একটু ভালো করে তৈরি করে দেয়। তো চলো তাহলে আমরা এগরোলটা নিয়ে তারপর আমরা অনুষ্ঠান দেখতে বসবো। আর আজকে আছে যাত্রাপালা। তো আমাদের এগরোল বানানো হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, তার মধ্যেই আমাদের এগরোল বানানো হয়ে গিয়েছে। তো এখন আমরা এগরোলটা নিয়ে চলে যাব অনুষ্ঠান দেখতে। আর আজকে বেশি ঘোরাঘুরি করব না, কারণ আজকে মেলা শেষ দিন আর প্রচুর ভিড় হয়েছে মেলাতে।
আর আজকে তোমাদের সঙ্গে যাত্রার কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। এখন আর মানে সব জায়গায় যাত্রাপালা এখন হয় না, অনুষ্ঠান, অন্যান্য ডান্স প্রোগ্রাম অনুষ্ঠান হতে থাকে। তো আজকে যাত্রাপালাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। যদিও আমি পুরো ভিডিওর ক্লিপসটা দিতে পারবো না, তবে কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা মানে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। থাকবো প্রেমেরই বাঁধনে, বলবো মনের কথা, যত সুখ যত ব্যথা, দেখবো লাজিরানা অমুক তোমার আরারো 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 আরারো। দেখেছি তোমার চোখে স্বপ্ন আমার, থাকবো মনে রেখো চিরদিন আমি যে তোমার আরারো 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 আরারো। তোমার বুকের মাঝখানে আমাকে ঠিক তুমি এমন করে জড়িয়ে ধরে রাখবে তো? আমি আরে কেন রাখবো না, সারা জীবন তোমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখবো রঞ্জনা। চলে গেলে কেন? কাছে এসো রঞ্জনা। বাবু না, আমি আপনার রঞ্জনা নই। আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া এক ক্লান্ত, এক পরিশ্রান্ত হতভাগিনী মেয়ে দামিনী। I am extremely sorry, দামিনী। না, আর কখনো কোনোদিনও আপনি আমার ওই নাম ধরে ডাকবেন না, যদি কখনো কোনোদিনও আপনি স্বামীর অধিকারী নেই। নায়ক নায়িকার কিছুটা ক্লিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে করে জানিও। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা আজকের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, বাই, টাটা।